মির্জাপুর যেভাবে 1757 সালে নবাবকে পরাজিত করে নিজের ক্ষমতা আসীন থাকার জন্য বাংলার নবাবকে পরাজিত করেছিল, একইভাবে হুমায়ুন কবির বিজেপির হাতে কুল কেটে নিয়ে বিজেপির টাকাতে কোটি কোটি টাকা বিজেপির কাছ থেকে নিয়ে এই ধরনের এক চক্রান্ত করে সরল সাদাসিধা ইমানদার মুসলিমদের বিপদে ফেলার চেষ্টা করছে, বিভ্রান্ত করার চেষ্টা করছে, বাংলাটাকে বিজেপির হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে এই হুমায়ুন কবির। হুমায়ুন কবির জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম আর কপালে লাল বড় তিলক টেনে। আবার ফের যখন ব্যাক করেছে তখন বুঝতে পেরেছিলাম যে বিজেপির হাতে হুঁকো টেনে এই হুমায়ুন কবির মুসলিমদের ঠকাতে এসছে। এই হুমায়ুনের মধ্যে কতটা ইসলাম আছে, কতটা মুসলিম, এটা আমার সেই দিনের সন্দেহ থেকে গেছে। হুমায়ুন একজন মির্জাফর প্রতারক। যেভাবে পলাশী প্রান্তরে মির্জাপুর নবাব সিরাজদৌল্লাকে পরাজিত করে সিংহাসনে বসেছিল ব্রিটিশদের দালালি করার জন্য, বা মোহাম্মদ আলী জিন্নাহ 1947 সালের 14 আগস্ট যেভাবে আমার ভারতবর্ষকে দু টুকরো করে পাকিস্তানের জন্ম দিয়েছিল, এর হচ্ছে একই শক্তি। আমি বলেছিলাম যে হুমায়ুন ডাস্টবিন থেকে উঠে আসা বা তুলে নিয়ে আসা একজন মানুষকে, সেই ক্ষণিকের সময়কালের মধ্যে সে এত কোটি কোটি টাকা কোথায় পেল? বাবরি মসজিদের নাম করে বা 6 ডিসেম্বরের নাম করে যে জমায়েতটা বেলডাঙ্গায় করেছিল, তার যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের টাকাটা কোথায় থেকে এলো? এইসবগুলো কুচক্রীদের ষড়যন্ত্র না থাকলে বা সাম্প্রদায়িক শক্তির মদত না থাকলে এই জিনিসগুলো হতে পারে না। অত্যন্ত আশ্চর্যজনক বিষয়, যারা বাংলার প্রতিষ্ঠিত রাজনীতিবিদ আছেন, সে যে কোনো রাজনৈতিক দলে হোক না কেন, যথেষ্ট সজ্জন পরিবার থেকে উঠে এসেছেন, শিক্ষিত সজ্জন পরিবার থেকে, তাদের কপালে আজও পর্যন্ত একটা হেলিকপ্টার ভাড়া করে চড়ার মতো ক্ষমতা হলো না। সে একটা গোটা হেলিকপ্টার নির্বাচন পর্যন্ত সে ভাড়া নিল। ঘন্টায় কত টাকা ভাড়া হেলিকপ্টারটা? কয়েক লক্ষ টাকা করে ভাড়া আছে। অর্থাৎ এই ইলেকশন পর্যন্ত যদি হেলিকপ্টার ব্যবহার করা হয়, সেখানে মোটামুটি কম বেশি 50-60 কোটি টাকা তো বটেই। এছাড়াও ওখানে জুম্মার নামাজ পড়ার নাম করে যে কর্মযজ্ঞগুলো করে, মাঠের মধ্যেখানে জুম্মার নামাজ, মেম্বার ছাড়া, কাতার ছাড়া বা প্রতিষ্ঠিত জায়গা ছাড়া জুম্মার নামাজ হয় কি না আমার জানা নেই। শুধুমাত্র মুসলিম আবেগ নিয়ে বিজেপির সঙ্গে গোপনে বা আরএসএস এর সঙ্গে গোপনে একটা কন্ট্যাক্ট করে সে যে মুসলিমদের প্রতারিত করছে, আমি বিভিন্ন চ্যানেলের মধ্যে দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করেছিলাম। আমি বলেছিলাম যে হুমায়ুন এমএলএ হলো, যে হুমায়ুন মন্ত্রী হলো, সেই হুমায়ুন আবার বিজেপির পাশে গিয়ে, নরেন্দ্র মোদীর পাশে গিয়ে যারা রাম ভক্ত তারা যত জোরে চিৎকার করে বলে, তার থেকে অনেক বেশি গুণ জোরে এই হুমায়ুন কবির জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম আর কপালে লাল বড় তিলক টেনে
আবার ফের যখন ব্যাক করেছি তখন বুঝতে পেরেছিলাম যে বিজেপির হাতে হুঁকো টেনে এই হুমায়ুন কবির মুসলিমদের ঠকাতে এসছে। এই হুমায়ুনের মধ্যে কতটা ইসলাম আছে, কতটা মুসলিম, এটা আমার সেই দিনের সন্দেহ থেকে গেছে। সুতরাং আমি বাংলার মানুষদের বলবো, সমগ্র বাংলার মানুষদের, হুমায়ুনের মতন আরো কতিপয় মানুষ বাংলাতে রয়ে গেছে। মির্জাপুর আমাদের ছেড়ে চলে গেছে, মোহাম্মদ আলী জিন্নাহ চলে গেছে, কিন্তু মির্জাপুরদের জন্ম দিয়ে গেছে কিছু মির্জাপুর বাংলায় রয়ে গেছে, মোহাম্মদ আলী জিন্নাহ রয়ে গেছে কিছু বাংলায়। আপনারা বলুন তো, একটা বাবরি মসজিদ বেলডাঙ্গাতে তৈরি করা কি দরকার, আবেগটা নিয়ে আসা কি দরকার ছিল? ও সুচতুর ভাবে খেলেছে, বুদ্ধিটা ওর মাথায় থেকে খেলেনি, ও মোটা মাথা। বিজেপি পয়সার লোভে মুসলিমদেরকে বিভ্রান্ত করার জন্যে বা মুসলিমদেরকে ডিভাইডেড করার জন্যে এই হুমায়ুন কবির বিজেপির পয়সাকে চক্রান্ত করেছে। অর্থাৎ যে 1000 কোটি টাকার কথা হচ্ছে এআই মধ্যে দিয়ে, তার আগে হুমায়ুন যখন বলেছিল যে আমার 700-800 কোটি টাকা এসে গেছে, অর্থাৎ এই 700-800 কোটি টাকা কোথায় থেকে এলো, তখন বাংলার যে সরকার বা ভারতবর্ষে যে সরকার আছে, দেশের যে সরকার আছে, রাতারাতি 700-800 কোটি টাকার যখন গল্প শোনাচ্ছে, তখন এই সরকারের উচিত ছিল সিআইডি বা সিবিআই কে দিয়ে, ইডি কে দিয়ে তদন্ত করানো। কিন্তু সরকার তখন করলো না। দুটো সরকার তখন হিসাব করছে হুমায়ুনের খেলাটা, ভোটের খেলাতে কি অঙ্ক দাঁড়াতে পারে। হুমায়ুন যদি মুসলিম ভোট কাটে এই ফর্মুলাতে, তাহলে কি বিজেপি লাভবান হবে? হুমায়ুন যদি বিজেপি মুসলিমদের ভোট কাটে, মালদা মুর্শিদাবাদের উপরে যে কংগ্রেসের ঝড় বইছে, সেই ঝড়ের ভোটটা কাটবে। এটা তখন এরা দুটো দল তখন হিসাব করছিল। আমি পরিষ্কার এবং দায়িত্বহীন ভাষায় বলছি, বন থেকে জানোয়ার তুলে আনা যায়, জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যায় না। হুমায়ুন তেমনই একটা ব্যক্তি যার মধ্যে সব সময় অসৎ পয়সা কিভাবে আনা যায় এবং বিজেপিকে কিভাবে মদত দিয়ে মির্জাপুর যেভাবে 1757 সালে নবাবকে পরাজিত করে নিজের ক্ষমতা আসীন থাকার জন্য বাংলার নবাবকে পরাজিত করেছিল, একইভাবে হুমায়ুন কবির বিজেপির হাতে কুল কেটে নে বিজেপির টাকাতে কোটি কোটি টাকা বিজেপির কাছ থেকে নিয়ে এই ধরনের চক্রান্ত করে সরল সাদাসিধা ইমানদার মুসলিমদের বিপদে ফেলার চেষ্টা করছে, বিভ্রান্ত করার চেষ্টা করছে, বাংলাটাকে বিজেপির হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে।